আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লিমন ইসলাম লাবু, বিএসসি অনার্স গণিত বিভাগ। আজকে আমরা ক্লাস করব নবম দশম শ্রেণী সাধারণ গণিত ত্রিকোণমিতিক অনুপাত 9.1। তো এই অধ্যায়ের কিছু অঙ্ক এখনও বাকি আছে, যেগুলো আজকে আমরা সমাধান করব। তো এখানে একটা অঙ্ক দেখা যাচ্ছে যে cos a প্লাস সাইন a ইজ ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস সাইন a ইজ ইকুয়াল টু √2 সাইন a। তো দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে, এটা আমার দেওয়া আছে না, তাহলে এটাকে লিখব cos a প্লাস সাইন a ইজ ইকুয়াল টু কি √2 cos a, এটাকে লিখলাম। এখন কসগুলোকে যদি আমি এক পাশে নেই, সাইনটাকে যদি এক পাশে রাখি, তাহলে কী হয় দেখো, সাইন a ইজ ইকুয়াল টু কি √2 cos a, এটা পাশে প্লাস cos a আছে, এই পাশে গেলে কী হয় মাইনাস cos a। এটা যা ছিল তাই রাখলাম, সাইন a, এটাকে কী করলাম, এখানে cos a আছে, এখানে cos a আছে, যদি আমি cos a কমন নেই তাহলে এখানে কী থাকে √2 থাকে, এখান থেকে cos a নিলে কী থাকে -1 থাকে, এখানে cos a। এরপর দেখো এখানে আমার আছে √2 -1, যদি এটাকে আমি √2 + 1 দিয়ে গুণ করি তাহলে এখানে কি হয় a প্লাস b হয়, আর একটা কি a মাইনাস b হয়, তাহলে a² - b² এর সূত্র আমি ফেলতে পারতেছি। তাহলে কী করবো, উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করে √2 + 1 দ্বারা গুণ করে নিলাম সাইন a। এটাকেও কী করবো, √2 + 1 দ্বারা গুণ করলাম, এদিকে যা ছিল তাই রাখবো, যেমন √2 - 1 cos a। সাইন নোট দিতে পারো, √2 + 1 দ্বারা গুণ করে √2 + 1 দ্বারা গুণ করে, ঠিক আছে। তো এখন দেখো এখানে √2 + 1 সাইন a, এটাকে আমরা কী করতে পারি, গুণ করে দিতে পারি, তাহলে কী হয় √2 সাইন a প্লাস কী হয় সাইন a, এটা গুণ করলে কী হয় √2 এর উপর a + b × a - b, তাহলে কী হয় a² - b², আর এখানে থাকে cos a, যা ছিল তাই √2 সাইন a প্লাস কি সাইন a, এটা √ আর 2 a² আর √ কাটা গেলে কী থাকে 2 থাকে, এটা -1 cos a। তো দেখো নেক্সট √2 সাইন a প্লাস কি সাইন a ইকুয়াল টু কি 2 থেকে -1 বাদ দিলে কত হয় 1, তাহলে 1 আর cos a গুণ করলে কী হয় cos a। প্রমাণে কি বলছে আমার, দেখো প্রমাণে বলছে যে cos a মাইনাস সাইন a ইজ ইকুয়াল টু কি √2 সাইন a। তো আমি এখন এখানে কি করতে পারি, যে √2 সাইন এটা যেহেতু ওই পাশে রাখছে, তা আমি এটা এখানে রাখলাম, আর সাইন এটাকে ওই পাশে করলে কী হয় মাইনাস হয়ে যায়, তাহলে √2 সাইন a ইজ ইকুয়াল টু কি cos a মাইনাস সাইন a। এটাকে শুধু এই পাশে নিয়ে আসবো, আর √2 cosটাকে কি এ পাশে পার করে দেবো, তাহলে দেখো cos a মাইনাস সাইন a ইজ ইকুয়াল টু কি √2 সাইন a। এটাই মূলত প্রমাণ চাইছে, প্রমাণিত। তো নেক্সট একটা অঙ্ক দেখা যাচ্ছে, দেখো যে 22 নম্বর, যদি 10a = 1/√3 হয় তবে cosec a - sec² a cosec² a প্লাস sec² a এর মান নির্ণয় করো। এটা মান নির্ণয় করতে বলছে। তো এখানে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে 10a = কি 1/√3, 10a ইজ ইকুয়াল টু কি 1/√3, আর 10টাকে আমি সূত্রে কি ভাঙাইতে পারি 1/cot a লিখতে পারি। এটা কিন্তু আমাদের সূত্র জানা আছে যে 10a = কি 1/cot a, 1/cot
কট এ ইজ ইকুয়াল টু কি 1/√3। তো এটাকে যদি আমি বজ্রগুণন করি বা উল্টায় দেই তাও হবে, বা বজ্রগুণন কট এ আর √3 আর 1 গুণ করলাম তাহলে কি হয়, কট এ ইজ ইকুয়াল টু কি √3। এটাই পাশে গুণ, এটাই পাশে গুণ, অথবা এটাকে উপরে নিলাম, এটাকে উপরে নিলাম, যেভাবেই বুঝো তোমরা, যে কোনো একটা পদ্ধতিতে করলেই হয়ে গেল। তো এটা দেখো, এখন কট এ কে আমি সূত্র ফলাইতে পারি কি কস এ বাই কি সাইন এ ইজ ইকুয়াল টু কি √3। এখন উভয় পক্ষকে যদি আমি বর্গ করি তাহলে দেখো এখানে দাঁড়ায় কস স্কোয়ার এ সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কি √3 এর উপরে স্কোয়ার। এখানে সাইন নোট দিয়ে দিবা বর্গ করে, বর্গ করে। পরের লাইনে দেখো এখানে স্কোয়ার করলাম, বর্গ করলাম। এখন এটাকে যদি আমি সূত্র ফেলাই, কসটাকে সূত্র ফেলাইলে কি লেখা যায় দেখো, 1/sec a। স্কোয়ার ছিল, স্কোয়ার শুধু বসে যায় 1/sec স্কোয়ার a। আর সাইনটা ছিল, এটাকে আমি কি ফেলাইতে পারি 1/cos a, 1/cosec a। এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দিলাম, ইকুয়াল টু কি স্কোয়ার আর রুট কাটে গেলে কী থাকে 3 থাকে। এখানে দেখো 1/sec a, 1/sec স্কোয়ার a ইন্টু, এটা হচ্ছে নিচে আসে ভাগ অবস্থায়, এটা যদি গুণ অবস্থায় করতে যাই তাহলে এটা কি হয়ে যায় দেখো, এটা কিন্তু উপরে চলে যায়, 1টা নিচে থাকে, তাহলে এখানে কী হবে শুধু cosec স্কোয়ার a ইজ ইকুয়াল টু কি 3। তো এটাকে এখন দেখো, এটা আমি কি করলাম, cosec স্কোয়ার a বাই sec স্কোয়ার a ইজ ইকুয়াল টু কি 3। তো এইটাকে যদি আমরা বিয়োজন যোজন করি, বিয়োজন যোজন করলেই কিন্তু আমার অ্যান্সারটা চলে আসবে। তো আমরা এখন কি করব, বিয়োজন যোজন করব। বিয়োজন যোজন কি, প্রথমে এটাকে নিতে হবে বিয়োগ এটা, আবার এটা পরের লাইনে, তারপর কি যোগ এটা, cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a বাই কি cosec স্কোয়ার a প্লাস sec স্কোয়ার a। এটা কী করলাম, বিয়োজন যোজন। তো এই পাশেও আমাকে বিয়োজন যোজন করতে হবে। দেখো এখানে 3 আছে, শুধু 3 এর নিচে কী আছে, একটা 1 আছে, তাহলে কি হয় 3 - 1 বাই কি 3 + 1। সাইন নোট দিয়ে দিবা, বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে। বিয়োজন যোজন করলে আমার কিন্তু প্রমাণ কিন্তু এটাই চাইছে। দেখো যে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। তো এখানে শুধু এখন আমি মানটা নির্ণয় করব, যে উপরে কি থাকে 3 থেকে -1 গেলে এখানে 2, নিচে থাকে 4 ইজ ইকুয়াল টু কি হাফ। কাটাকাটি করলে হাফ হয়, এটাই কি উত্তর, অ্যান্সার। দেখো এখানে 23 নম্বর একটা অঙ্ক দেখা যাচ্ছে যে cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল টু কি 4/3 হলে cosec a প্লাস cot a এর মান নির্ণয় করতে বলছে। তো এটাকে আমরা জানি কি, একটা সূত্র আমরা জানি, লিখতে হবে আমরা জানি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু কি 1। এটা কিন্তু আমরা সূত্র জানি। তো এখানে দেখো এখন এটা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করে যাচ্ছে না, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাকে এখন লিখবো a প্লাস b cosec a প্লাস cot a ইন্টু কি cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল টু কি 1 ইজ ইকুয়াল টু 1। তো আমার কিন্তু cosec a মাইনাস 1 cot a এইটার মান কিন্তু দেওয়া আছে 4/3। তো আমরা এখন এটা লিখবো cosec a প্লাস cot a এর মানটা যদি দেওয়া আছে তাহলে আমরা বসাই দিই 4/3 ইজ ইকুয়াল টু কি 1। তো এখন আমার কাছে দিয়েছে cosec a প্লাস cot a এটুকুর মান। তো এই পাশে দেখো এটা কি অবস্থা আছে, এই পাশে গুণ অবস্থা আছে, এই পাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে 1। তো 3টা নিচে আসে, এই পাশে গেলে কী হবে 3টা উপরে চলে যাবে, আর 4টা কী হবে নিচে চলে আসবে। যেহেতু এই পাশে গুণ অবস্থা আছে, এই পাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে। তা এখন আমার কাছে এটাই চাইছে যে 3/3
4, এটাই অ্যান্সার। দেখো এখানে 24 নম্বর একটা অঙ্ক দেখাচ্ছে যে দেওয়া আছে কট এ ইকুয়াল টু কি বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ এর মান নির্ণয় করতে বলছে। তো এটা মান নির্ণয় করতে গেলে আমাদের কি আছে, দেওয়া আছে এটা লিখতে হবে। দেওয়া আছে কট এ ইকুয়াল টু, দেওয়া আছে কট এ ইজ ইকুয়াল টু কি বি বাই এ। তো কট এ কে আমরা কি সূত্র লিখতে পারি, 1/10 এ ইজ ইকুয়াল টু কি বি বাই এ। এখন এর আগেও কিন্তু একটা অঙ্ক আমরা করেছিলাম যে এটাকে ভাগ অবস্থায় আছে, এটাকে গুণ অবস্থায় আড়াআড়ি গুণও করা যায়, আবার কি এটাকে উল্টায়ও দেওয়া যায়। উল্টায় দিলে উপরে কী যাবে 10 এ, আর এটা তাহলে কী হবে এ বাই বি হয়ে যাবে, এ বাই বি হয়ে যাবে। তো এটা এখন দেখো এ বাই বি হয়ে গেল। এখন 10 এ এটাকে কিন্তু আমরা একটা সূত্র ফেলতে পারি। কি সূত্র দেখো, সাইন এ বাই কস এ, এটা কী ছিল এ বাই বি। প্রমাণে আমার চাইছে যে এ সাইন এ আর মাইনাস বি কস এ। তো এটাকে যদি আমরা উভয়পক্ষকে এটাকে যদি এ দিয়ে আর এটাকে যদি বি দিয়ে, অর্থাৎ এ বাই বি দিয়ে যদি আমরা ভাগ করে দেই বা গুণ করে দেই এ বাই বি দিয়ে, তাহলে দেখো কি হয়ে যায়, এখানে হয় এ সাইন এ বাই কি বি কস এ ইজ ইকুয়াল টু হয়ে যায় এটা এ স্কোয়ার, আর এটা কি হয় বি স্কোয়ার। এখানে লিখে দাও এ বাই বি দ্বারা গুণ করে। তো গুণ করার পর এখন দেখো আমরা যদি প্রমাণে চাইছে যে এ সাইন এ বাই মাইনাস বি কস এ, তো বিয়োজন যোজন, তো আমরা যদি এখন বিয়োজন যোজন করি তাহলেই তো হয়ে যায় আমাদের অঙ্ক সমাধান। তো এখানে দেখো এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ। এই পাশে বিয়োজন যোজন করলাম, এই পাশেও কি বিয়োজন যোজন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে লিখে দাও সাইন নোটে বিয়োজন বিয়োজন যোজন করে। দেখো আমার কিন্তু মান নির্ণয় করতে বলছে এইটুকুর, এ সাইন এ বাই মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ ইজ ইকুয়াল টু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই কি অ্যান্সার।